হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘা জাহাজবাড়িতে। তো সারাদিন ঘোরাঘুরির পর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে সবাই একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় পড়েছি আবার ঘুরতে। তো এটা হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি। এখানে প্রতিদিন 7D শো একটা হয়। তো আজকে সেই শোটা আমরাও দেখতে যাচ্ছি। আমাদের বাচ্চারা তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য, আর সাথে আমরাও। তো আপনারা কারা কারা দীঘায় এসে এই শো দেখেছেন একটু আমাকে জানাবেন। তো এখানে চলে এসেছি আমরা। আর মাথা পিছু 100 টাকা করে টিকিট ছিল। ভালোই ছিল, 15 মিনিটের একটা প্রোগ্রাম, ভালো লাগলো। তো আপনারাও আসবেন। আমরা তো প্রথম দেখলাম, ভালো লেগেছে। এর আগে দীঘা কিন্তু বহুবার গেছি। তো অন্যান্য জায়গায় ঘুরেছি বা সমুদ্রের ধারে বসেই সন্ধ্যাটা কাটিয়ে দিচ্ছি, কিন্তু এবারের সন্ধ্যাটা একটু অন্যরকমভাবেই কাটালাম। টাইট কর, বেলটাকে টাইট কর, এটাকে টাইট কর। ছবি তুল সব। आप ये गाना करना তো বন্ধুরা, শো শেষ হওয়ার পর ওই বাইরেটা বেরিয়ে জাহাজবাড়ির সামনে সবাই একটু গ্রুপ ফটো তুললাম। আর ওখান থেকে বেরিয়ে এসে খেলাম একটু ফুচকা। তো সবাই বললো ফুচকা খাবো, তো আমরাও খেলাম। কিন্তু যাই বলুন, আমাদের কলকাতার মতো ফুচকা কিন্তু কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, যেরকমই হোক খেয়েছি। খাওয়া দাওয়া করার পর টোটো বুক করে আমরা সবাই মিলে গেলাম ওল্ড দীঘা বিচে। তো ওল্ড দীঘা গিয়ে একটু আনন্দ করেছি, ওখানে একটুখানি বসেছি, গল্প করেছি টুকটাক, না ওই ক্লিপ আর কি, ক্লিপ গাড়া, যার যেরকম ইচ্ছা সেরকম কেনাকাটা করেছি, করে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। কিন্তু আমরা একটা কথা বলি, সি ফুড কিন্তু খাইনি, কারণ সাথে আমার গোপালরা ছিল। তো ওই জন্য কোনো খাওয়া দাওয়া নেই, একটু চাটা খেয়েছি। অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আমাদের মেয়েরা, বাচ্চারা আর কি, ওরা ফটো তুলেছে। যে বিশ্ব বাংলা আছে, বিশ্ব বাংলার সামনে ফটো তুলেছে, আই লাভ দীঘা লেখা আছে, ওখানে আমরাও ফটো তুলে বেশ অনেকক্ষণ বসে তারপর রাত্রে রুমে ফিরে এসেছি, হোটেলে ফিরে এসেছি আর কি। ফিরে এসে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকালবেলা আমাদের আবার অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, মোহনায় যাবার। গুড মর্নিং। তো সবাই বেরিয়ে পড়েছি আমরা একটু দীঘা মোহনার উদ্দেশ্যে। আর এই হচ্ছে টোটাল টিম আমাদের। এই হচ্ছে আমাদের মেয়েদের গ্রুপ, আর এই হচ্ছে স্বামীদের গ্রুপ। দেখুন কেমন ফটোশ্যুট চলছে এখন। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। তো হাতগুলো নাড়াও না গো। তো বন্ধুরা, চলে এসেছি দীঘা মোহনাতে। আর দেখুন সবার পছন্দের জিনিস শুঁটকি মাছ। তো কাদের কাদের পছন্দ জানাবেন কিন্তু। তো পছন্দ আমার খুব একটা যে আছে সেটা নয়, আর পছন্দ করি না সেটাও নয়।
খাবার ইচ্ছে একটু আছে। ফ্যামিলি থেকেও খায় না, কোনো দিনই খাইনি, আমারও কোনো দিন খাওয়া হয়নি, তবে একটু চেখে থাকার ইচ্ছা আছে। তো নেবার ইচ্ছা ছিল একটু, কিন্তু আগেই পেছন দিয়ে বারণ করে দিল বাড়ির লোক যে না, নেবে না, বাড়িতে সব রান্না করবে না। তো যাই হোক, আমাদের এমনিতে যে কাঁচা মাছ নেবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ট্রেন ছিল আজকে রাতেই, আর সেটা রাতের ট্রেন। আর এখন যদি আমরা মাছটা নিই, এই দুপুর সারাদিন মাছটা কীভাবে রাখবো, তখন থাকবে না। তো ওই জন্য আর মাছটা নেওয়া হলো না। মাছটা মোটামুটি ভালোই ছিল। তো ওই দেখে আমরা দরদাম করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আমি ভাবলাম ফেরার পথে হয়তো নেওয়া হবে। তো যাক, এই দেখে আমরা সামনের দিকে চলে গেলাম। তো বন্ধুরা, মাছ দেখা কমপ্লিট করে এবার যাচ্ছি সামনের দিকে। তো এইখানে যে ছোটোখাটো যে গুমটি মতো দোকান আছে, তো ওদের থেকে টুকটাক জিনিস দেখতে দেখতে যাচ্ছি। তার মধ্যেই ওই কিছু তো পছন্দ হয়ে যায় না, আমরা মেয়েরা যেখানেই দোকান দেখবো সেখানে তো দাঁড়াবোই। তো আমরাও দাঁড়িয়েছি, সাথে আমাদের বাচ্চারাও দাঁড়িয়েছে টুকটাক কেনার জন্য। আর আমাদের বরেরা তো রেগে যাচ্ছে বারে বারে যে যেখানেই দেখছো তোমরা দাঁড়িয়ে পড়ছো। তো যাক, দেখতে দেখতে যাচ্ছিলাম, ভাবলাম কিছু নেব। তো জিনিসে হাত দেওয়ার পর এখানকার দোকানদাররা এত বাজে ব্যবহার, মানে কি বলবো আপনাদেরকে, খুব বাজে ব্যবহার এদের। তো যাই হোক, বাচ্চারা বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, কেন প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম, আর বাচ্চাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ওই জন্য আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। তো বিচের ধারে এসে দেখলাম ওই ভ্যানে করে আপনার ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট। তো আজকে আমরা ব্রেকফাস্ট করছি সবাই মিলে ডিম টোস্ট। তো এখানে আপনাদের একটা ঘটনা আমি শেয়ার করি। আমার মেয়ে ভিডিওটা করেছিল, আমাকে বলল। তো সেটা হচ্ছে যে এই যে ভ্যান গাড়িটা আছে যেখান থেকে আমরা ডিম টোস্টটা খেয়েছি, এখানে দেখুন খেয়াল করে একটা লেবু লঙ্কা ঝোলানো আছে। তো ওই নজর লাগার ব্যাপারে হয় না, সব ঝোলায়, ওই জিনিসটা ঝোলানো ছিল। তো একটা ফ্যামিলি এসে লেবু চা চেয়েছিল এদের কাছে। ওদের কাছে লেবু না থাকায় ওরা এই নজর লাগা যে লেবু লঙ্কা ঝুলিয়েছিল, ওখান থেকে একটা লেবু কেটে মানে ওদের লেবু চা করে দিয়ে দিয়েছে। সেই জিনিসটা হয়তো ফ্যামিলিটা ফলো করেছে বা দেখেছে, ওরা তো চা খায়নি, চলে গেছে। সেটা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ কীভাবে মানুষকে ঠকাতে পারে এরা। আর তার সাথে একটু সামান্য একটু গো সেবা হলো, ওই একটা ব্রেড আর কি, এর থেকে তো বেশি এখানে কিছু খাওয়াতে পারবো না। তো ওই করে এবার আমরা বিচের ধারে গেলাম, কারণ আমাদের হবে একটু রিলস। এখন এসে গেছি আমরা দীঘা মোহনাতে, আর একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে আমরা করেছি ডিম টোস্ট। তো এখন একটা ছোটোখাটো রিলস করার ইচ্ছা আছে, আমরা সবাই মিলে, মেয়েরা মিলে। তো তারই প্রস্তুতি চলছে। আর দীঘায় কিন্তু সেরকম ঠান্ডা, বেলা রোদ্দুর উঠলে সেরকম ঠান্ডা পড়ছে না। আর এই হচ্ছে জল, না কোনো ঢেউ নেই, না মোহনাতে কোনো ঢেউ, আর না আছে দীঘার সমুদ্রে কোনো ঢেউ। পুরো নদীর মতো লাগছে একদম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল টিম, 4 জনের ফ্যামিলি। তো সর্বপ্রথমে হচ্ছে, এটা হচ্ছে বুড়োদা, ওনার ওয়াইফ পম্পা, আমি হচ্ছে সোহিনী, এটা হচ্ছে কার্তিক দা, জয়শ্রী আর সাম্য ওদের ছেলে, তা সুজিত দা, সুজাতা ওনার ওয়াইফ, আর ওদের 2 মেয়ে, এটা হচ্ছে তানিয়া, আর এখানে হচ্ছে যে ব্লু জিন্স পরে আছে সানিয়া। তো আমরা বেরিয়ে পড়লাম মোহনা থেকে। তো এবার যাচ্ছি আমরা অ্যাকোরিয়াম, দীঘা যে অ্যাকোরিয়াম আছে সেখানে। তার আগে বলি, আপনারা তো জানেনই সবাই, পুরীর মতো দীঘাতেও সেই পুরী ধাম তৈরি হচ্ছে, জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। তো সেটা উদ্বোধন কবে হবে ঠিক জানি না, তবে যেটুকুনি শুনলাম বলছিল 1 মেতে বোধহয় উদ্বোধন আছে। তো আপনারাও আসবেন, আর আমাদেরও খুবই চেষ্টা আছে যে যদি 1 মেতে আমরা যেতে পারি দীঘা। আবার যদি যাই তো তার ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করবই। এখনও তো কাজ অনেক বাকি আছে দেখলাম। তো এইটা দেখে আমরা এখান থেকে চলে গেলাম সিধে আপনার মিউজিয়াম, যেটা ওই অ্যাকোরিয়াম আছে আর কি, অ্যাকোরিয়ামের এখানে। কিন্তু ভেতরে তো ভিডিও করা বারণ ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, অ্যাকোরিয়ামে আমাদের যাওয়াটা একদম বেকার, কেন ভেতরে যে অ্যাকোরিয়াম রয়েছে তাতে কিচ্ছু সেরকম ছিল না, কোনো মাছও ছিল না। মানে 10টার মধ্যে 1টা কি 2টো অ্যাকোরিয়ামে মাছ ছিল। তো ওটা একদম আমাদের বাজে লেগেছে, ওটা খুব একটা যে ভালো লেগেছে সেটা নয়। তো যাই হোক, এটা দেখে টেকে আমরা হোটেল চলে এসেছি। তো ঘুরে আসার পর বাচ্চাদের বায়নাতে বাচ্চারা গেছে যে সমুদ্রে চান করতে। তা আপনারা দেখেই বলুন তো এটা সমুদ্র না নদী। বলো কেমন ঘুরলে সব দীঘা? খুব ভালো। কেমন ঘুরলো? আবার কবে আসবো? আবার কবে আসবো? হয়ে গেল আমাদের
দীঘা দুদিনের ট্রিপ, আবার আসবো। খুব ভালো আমাদেরকে ঘুরিয়েছে। ওরে বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ, খাওয়া থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার এই বৌদির সঙ্গে আমরা সবাই মিলে ঘুরতে আসবো। ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো, অনেক অনেক এনজয় দিয়েছে, আমাদের মানে মন ভরিয়ে খাইয়েছে। হ্যাঁ, এ না থাকলে আমরা আসবো না। আর বাবু কি কিনেছে? বাবু বাবু একটা থার কিনেছে। বাবু একটা থার কিনেছে ধার করে। থারটা দেখা। থারটা দেখাও, দেখাতে হবে তো। একটা থার কিনেছে ধার করে, এটা করে আমরা আজকে বাড়ি যাচ্ছি, তাই তো? তো বন্ধুরা, আমাদের দীঘা ট্যুর কমপ্লিট করলাম। খুব শর্ট নোটিসে এসেছিলাম, মানে দুদিনের জন্য এসেছিলাম আমরা। ইচ্ছা ছিল একটু কোথাও ঘুরতে যাবো, পিকনিক করতে যাবো নদীর ধারে। তো সবাই বললো নদীর ধারে না, চ একটু দীঘায় ঘুরে আসি। আর দেখলেন তো, এটা আমাদের পুরো একটা গ্রুপ। আরও গ্রুপ আছে, কেউ কেউ সমস্যার জন্য আসতে পারিনি। তো আমরা এরপর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর এরা হচ্ছে সবাই আমার ফ্যামিলি মানে হাজব্যান্ডের বন্ধু, আগেই তো বলেছি। আর তাদের ওয়াইফ আমরা বন্ধু। তো এরপর যত ভিডিও দেখবেন এদের সাথে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা অন্য ভিডিওয়ে, অন্য কোথাও জায়গায়। প্রোগ্রাম এরপর অনেক আছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি আমরা।